নাবিকরা আসবে ইনশাল্লাহ, যদি নাকি সব ঠিক থাকে। এখন পর্যন্ত বা সর্বশেষ ওদের সাথে আমাদের যে একটা কথাবার্তা হয়েছে, ওরা যে তাদের ডিজায়ারটা জানিয়েছে, ওদের ডিজায়ার অনুযায়ী জাহাজ আমাদের গন্তব্যস্থল হামরিয়া পোর্টের আগামীকাল বিকাল 4টার দিকে ইনশাল্লাহ পৌঁছাবে। তো ওখানে পৌঁছানোর পর কিছু পোর্ট ফর্মালিটিস আছে, তারপরে পোর্টে আরও হয়তো জাহাজ থাকবে, যদি কনজেশন থাকে হয়তো আমাদেরকে 1-1.5 দিন ডিলে হইতে পারে পোর্টে অপেক্ষা করতে, মানে অ্যাঙ্কারেজে অপেক্ষা করতে হবে। তারপরে হয়তো সব ঠিক থাকলে সোমবারে হয়তো আমরা বাড়তে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বাট অল ডিপেন্ডস অন দ্য সিচুয়েশান অফ দ্য পোর্ট, কয়েকটা জাহাজ আছে বা কোনো কনজেশন না থাকলে যেতে পারবে, আর না থাকলে তো ইউ হ্যাভ টু ওয়েট আনটিল দ্যাট ভেসেল ফিনিশেস। নাবিকরা আসবে ইনশাল্লাহ, যদি নাকি সব ঠিক থাকে। এখন পর্যন্ত বা সর্বশেষ ওদের সাথে আমাদের যে একটা কথাবার্তা হয়েছে, ওরা যে তাদের ডিজায়ারটা জানিয়েছে, ওদের ডিজায়ার অনুযায়ী 23 জন নাবিক আমাদের 23 জন নাবিকের ভিতরে 21 জন ইয়েতে চলে আসবেন, জাহাজে করে ব্যাক করবেন, ওনারা অর্থাৎ কন্টিনিউ করবেন, আর বাকি 2 জন ফ্লাই করে চলে আসবেন। কারণ আমাদের আবার নাবিকদের যে আমাদের একটা শিপিংয়ে যে একটা কন্ট্রাক্ট থাকে বা এগ্রিমেন্ট থাকে, আমাদের নাবিকদের এই কন্ট্রাক্ট পিরিয়ডটা এখনও শেষ হয়নি, ওইটা এখনও আছে। যেহেতু একটা সিচুয়েশন হয়েছে, সেই জন্য আমরা ওদেরকে অপশন দিয়েছি, যদি নাকি তোমরা কেউ আগে চলে আসতে পারো অথবা জাহাজে যদি আসতে চাও, ইটস আপ টু ইউ ডিসাইড। অ্যাকর্ডিংলি দে সাইড দ্যাট আমরা 21 জন আসবো, জাহাজে করে ব্যাক করব, বাকি 2 জন ফ্লাই করে ব্যাক করবো। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে, এবং এখন বর্তমানে মানসিকভাবে সবাই খুব চাঙ্গা অবস্থায় আছে। না আসলে তো এটা কিছু, এটা যেহেতু ওরা জাহাজটা নিয়েছে, স্বাভাবিকভাবে তাদের একটা উদ্দেশ্য কিছু একটা ছিল, এবং জাহাজটা নেওয়ার পরে ওদের সাথে আমাদের কমিউনিকেশান যেটা দরকার সেটা হয়েছে ইন টাইম। হওয়ার পরে আমরা ওদের সাথে কথাবার্তা বলে কিছু জাহাজটা নেওয়ার কারণ বা এগুলো জানার চেষ্টা করেছি, এবং যেহেতু আমরা একটা মুসলমান দেশ হিসেবে ওদের কাছে আমরা কিছু সহানুভূতি বা এটা চাওয়ার চেষ্টা করেছি, তারা দিয়েছে। ক্রুদেরকে খুব ভালোভাবে রেখেছে, সম্মান দিয়েছেন, ওদেরকে রোজা রাখতে, তারা বিপড়তে, সব কিছুর জন্য তাদেরকে অ্যালাউ করছে। আর ফাইনালি ওদের কথাবার্তার সাথে আমাদের শেষ হওয়ার পরে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, ওই আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এরপরে ওরা জাহাজ থেকে, না এটা শর্ট টাইমে হওয়ার একটা ইয়ে ছিল যে আমাদের যেহেতু জাহানমণি জাহাজটা একবার জাহাজে আমাদের অভিজ্ঞতা ছিল, ওখানে আমাদের কিছু ল্যাপসেস যা ছিল ওগুলো আমরা এবার এখানে ওগুলো হতে দেয়নি। এটাই ছিল মূল আমাদের অভিজ্ঞতাটা খুব কাজে লেগেছে। আসলে ঘটনাটা তো কোনো অবস্থাতে সহযোগিতামূলক কোনো ঘটনা না, কিন্তু যেহেতু ঘটনাটা ঘটেছে, এটা আমাদের কেউ আমরা আশা করিনি, বাট ঘটে গেছে। ঘটার পরে আমাদের সরকারের সাথে আমাদের খুবই আমরা এক হয়ে একজনের সাথে থেকে ওনাদেরকে পুরো সহযোগিতা পেয়েছি, ওনাদেরকে আমাদের সাহায্য করেছেন, আমরা ওনাদের অনেক কাছাকাছি যেতে পেরেছি। আমাদের তো সাধারণত মিনিস্ট্রি অফ শিপিংয়ের সাথে সরাসরি যোগাযোগ থাকে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে আমাদের একটা যোগাযোগ, যে যা কিনা আমাদের জন্য আমরা মনে করি, আমরা প্লাস আমাদের যারা নাকি অন্যান্য জাহাজ মালিক আছে তাদের জন্য এটা একটা প্রেসিডেন্স হিসেবে থাকবে, যে এই সমস্ত ঘটনার সময় স্বাভাবিকভাবে দেশের প্রতিটা সরকারের সেক্টরে যারা নাকি আছে, তারা সবাই এখানে এই সেক্টরে আমাদের সহযোগিতায় আসবেন বা আসেন ওনারা। তো ওনাদের কাছে আমরা যে কোনো সময় যেতে পারবো, এটা একটা। 2 নম্বর, এই ঘটনাগুলো তো খালি আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না, আন্তর্জাতিকভাবে সীমাবদ্ধ। তো আন্তর্জাতিকভাবে যারা নাকি এটার সাথে জড়িত, এই যে আমাদের জড়িত হওয়ার পরে বা ওদেরও একটা আমাদের উপর কনফিডেন্স গ্রো করেছে, আমাদের বাংলাদেশি জাহাজদের মালিকদেরও এটা একটা ভবিষ্যতে একটা প্লাস পয়েন্ট হিসেবে অবশ্যই কাজ করবে। অবশ্যই এটা করবে, কারণ এটা তো একটা আমাদের ক্রাইসিস ছিল। এই ক্রাইসিসটা আমরা যে এত তাড়াতাড়ি স্বল্প সময়ের ভিতরে এবং উইদাউট এনি ইনসিডেন্ট ক্রাইসিসটা কিন্তু আমরা ফেস করতে পারলাম। স্বাভাবিকভাবে আমাদের নাম, আমাদের সরকারের নাম, সবার নামে সবাই এটা জানবে, এবং স্বাভাবিকভাবে এটা আমাদের এই অভিজ্ঞতাটা সবার নাই, এটা অবশ্যই ভবিষ্যতে আমাদের একটা কাজে আসবে। এই কনফিডেন্সটা বা এটা আমাদের বিশ্বাস, এই ধরনের ঘটনা ছাড়া অন্যান্য বাণিজ্যিকভাবে আরও যা আছে মেরিটাইম ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি সবাই আমাদেরকে চিনবে, জানবে, এবং ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে।